ডলফিন সমুদ্রের সেই অসাধারণ প্রাণী যা শুধুমাত্র তাদের খেলার মনোভাব এবং মেধার জন্যই নয়, বরং তাদের সামাজিক আচরণ ও মানবিকতার জন্য পরিচিত। কিন্তু কেন ডলফিনকে সমুদ্রের মানুষ বলা হয়? চলুন এই প্রাণীটির আশ্চর্য বৈশিষ্ট্যগুলো আরও গভীরে অনুসন্ধান করি। স্বাগতম, আমি রোমান, আর আপনি দেখছেন রহস্যের দ্বার। এখানে আমরা প্রাকৃতিক ও মহাজাগতিক রহস্যের গভীরে প্রবেশ করি। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডলফিন বিশ্বের অন্যতম বুদ্ধিমান প্রাণী, যা তাদের জটিল সামাজিক গঠন, যোগাযোগের দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতার জন্য বিখ্যাত। এই প্রাণীগুলো একটি জটিল ভাষা ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে, যা আমাদের মানব ভাষার মতোই জটিল। ডলফিনেরা সাধারণত দলবদ্ধভাবে থাকে, যা তাদেরকে শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করতে সহায়তা করে। তাদের এই সমাজবদ্ধ আচরণ এবং পারস্পরিক সহযোগিতা, এমনকি বিপদে পড়া মানুষের প্রতি তাদের সাহায্যের মনোভাব তাদের সমুদ্রের মানুষ হিসেবে পরিচিত করেছে। ডলফিন নিয়ে গবেষণায় দেখা গেছে যে তারা তাদের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য একত্রিত হয় এবং একে অপরের সাথে দীর্ঘস্থায়ী বন্ধন গড়ে তোলে। এছাড়া তারা শিকার ধরতে দলবদ্ধভাবে কাজ করে এবং একে অপরকে শেখায়। তাদের বুদ্ধিমত্তা এতটাই উন্নত যে ডলফিনেরা নিজেদের প্রতিবিম্ব চিনতে সক্ষম এবং এমনকি তাদের নিজস্ব নামে একে অপরকে ডাকে। গবেষকরা বিশ্বাস করেন যে ডলফিনের এই প্রখর স্মৃতিশক্তি এবং আত্মসচেতনতা তাদের মানবদের সাথে তুলনীয় করে তুলেছে। ডলফিনের মানবিক আচরণের আরেকটি উদাহরণ হলো তাদের খেলাধুলার মনোভাব। তারা জলে লাফায়, ঘুরে বেড়ায়, এমনকি মাঝে মধ্যে মানুষের সাথে খেলতে পছন্দ করে। তাদের এই আনন্দময় এবং খেলার মনোভাব প্রমাণ করে যে ডলফিনের কেবল বুদ্ধিমানই নয়, বরং আনন্দময় ও কৌতূহলী একটি প্রজাতি। আপনি যদি আরও এমন চমকপ্রদ তথ্য পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোনো ভুল হয়ে থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এতে আমি খুবই উপকৃত হব এবং সেই ভুলগুলোকে সংশোধন করে আপনাদের জন্য আরও আকর্ষণীয় ভিডিও উপহার দেব। আপনারা যদি বিভিন্ন অজানা রহস্য উন্মোচন করতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে।